সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের ঢাকা শহরের সবচেয়ে সুন্দর সড়কের দৃশ্য তুলে ধরব। রাজধানীর বিমানবন্দর সড়ক ঢাকার সব সড়কের চেয়ে বিউটিফিকেশনে এগিয়ে এটি। মূলত বিমানবন্দর মোড় থেকে শুরু হয়ে বিজয় সরণি পর্যন্ত সড়কটি দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। ভিডিওতে আপনাদেরকে রাজধানীর বনানীর কাকলি মোড় থেকে বিমানবন্দর গোল চত্বর পর্যন্ত রাস্তার দুধারের সৌন্দর্য তুলে ধরব। বনানী থেকে সামনে এগুলেই দেখা মিলবে প্রশস্ত সড়ক। দুপাশ দিয়ে চলে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ের মূল সড়ক মাঝখানে, আর দুপাশে ওঠানামার র্যাম্প। দৃশ্য ধারণের সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের কারণে কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ। তাই দিনের বেলায় সন্ধ্যার মতো অন্ধকার দেখা যাচ্ছে ক্যামেরার চোখে। রোদের আলোতে হলে রাস্তার দুধারের সৌন্দর্য আরও ফুটে উঠত। শীত ও শুষ্ক মৌসুম শেষ হলেই আসল রূপ ফুটে ওঠে বিমানবন্দর সড়কের। বিশেষ করে বর্ষার আগমনে রাস্তার দুধারে সবুজ গাছ ও বাহারি রঙের ফুল গাছগুলি সৌন্দর্য মেলে ধরে। এখন যেহেতু বৈশাখ মাসের শেষ সময় চলছে, এই সময় প্রকৃতিতে রাস্তায় লাগানো নানা রঙের ফুল গাছ শোভা পায়। বনানীর এই জায়গাটি এখন অনেক পরিবর্তন হয়েছে বিভিন্ন মেগা প্রকল্পের কারণে। এরপরই এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা। বনানীর এই অংশটিতে উপর নিচ দুইখানেই সড়ক, মাঝে রাস্তার ডিভাইডারটিও দৃষ্টিনন্দন হয়েছে বিভিন্ন ধরনের গাছপালার জন্য। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে নতুন দর্শক যারা প্রথমবারের মতো এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের প্রতি অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। বনানী কবরস্থান সংলগ্ন মোড়টি পার হবার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়েটি অনেক উপর দিয়ে গেছে। ঢাকার নৌবাহিনী সদর দপ্তরটি রাস্তা থেকে দেখতে খুব সুন্দর লাগে এখন। বিশেষ করে এর প্রধান গেটটি খুবই দৃষ্টিনন্দন হয়েছে। গাছপালা আর সবুজ ঘাসের গালিচায় নৌবাহিনী সদর দপ্তরটি মনে হবে যেন নতুন রূপে সেজেছে। নৌবাহিনী সদর দপ্তর পার হবার পর বিমানবন্দরের দিকে যেতে হাতের ডানে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। এই জায়গাটি ঢাকার বড় বড় কালচারাল অনুষ্ঠান সহ দেশি বিদেশি বিখ্যাত শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন কনসার্ট আয়োজন করা হয়ে থাকে। আর্মি স্টেডিয়াম পার হবার পর বিমানবন্দর সড়কে রেল ওভারপাস, ফ্লাইওভার, তার নিচে রাস্তা এবং তার উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলে গেছে। এই রেল লাইনের উপর দিয়ে ফ্লাইওভারটি পার হবার পর বিমানবন্দর সড়কের আসল সৌন্দর্য চোখে পড়বে। রাস্তার দুধারে ফুটে আছে কৃষ্ণচূড়া, সোনালু, নাগেশ্বর, রাধাচূড়া, কাঠগোলাপ, মধুমঞ্জুরি, কনকচূড়া, বাগান বিলাস, চন্দ্রপ্রভা, টগর, জারুল সহ নানা রঙের ফুল। হোটেল রেডিসন ব্লু ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের রাস্তাটি সত্যি অসাধারণ। দুধারে বাহারি সবুজ গাছ। এই গাছগুলিকে ক্রিসমাস কিংবা পাইন ট্রির মতো করে পাতাগুলিকে ড্রেসিং করে সাজানো হয়েছে। এখানকার সরু ও উঁচু ডিভাইডারে লাগানো সৌন্দর্যবর্ধন গাছ রাস্তার লুকিংয়ে বদলে দিয়েছে। এখানকার ফুটপাতগুলিও বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে। ল্যাম্পপোস্ট, বাহারি ফুলের গাছ আর মাঝে মাঝে বসার ব্যবস্থা এই সড়কটিকে করেছে আরও দর্শনীয় ও নান্দনিক। তবে এই সৌন্দর্য কিন্তু নতুন নয়। কয়েক বছর আগেই এই রাস্তার সৌন্দর্য বর্ধন করা হয়েছে। তবে অনেক দিন থেকে অযত্ন, অবহেলায় এখনো কিছু কিছু জায়গায় এগুলো টিকে আছে। বিশেষ করে বর্ষার আগমনকে কেন্দ্র করে এই জায়গাগুলির সৌন্দর্য নতুন করে ধরা দেয় নগরবাসীর চোখে। সড়কের ধারের যাত্রী ছাউনিগুলিও বেশ সুন্দর ছিল। তবে বিউটিফিকেশনের জন্য যে কোম্পানি দায়িত্ব পেয়েছিল, তারা মাত্র অল্প কয়েক বছর পর এখান থেকে সরে পড়ায় এবং দেখভালের অভাবে সম্ভাবনাময় অবকাঠামোগুলি হারিয়ে যেতে বসেছে।
ঢাকার অন্যতম 5 তারকা হোটেল রেডিসন ব্লু এর সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, নজরকাড়া নির্মাণশৈলীর কারণে ঢাকার অন্যতম সুন্দর স্থাপনা এটি। রাস্তার মাঝে এর সৌন্দর্য যে কারো চোখে ধরা দিবে। এখানে সবুজ গাছপালা ঘেরা অংশটি সত্যি চমৎকার। আর এখন বাহারি ফুলের কারণে জায়গাটি আরো নান্দনিক হয়ে উঠেছে। রেডিসন ব্লু পার হবার পর রাজপথের দুপাশটি চমৎকারভাবে ধরা দিবে এ পথ দিয়ে চলাচলকারী মানুষের চোখে। কুর্মিটোলা গল্ফ ক্লাব হয়ে নিকুঞ্জ পর্যন্ত সড়কটি সেজেছে বাহারি সবুজ ও ফুল গাছে। সড়কের পাশেই দৃষ্টিনন্দন ফুটপাত, মাঝে মাঝে পথচারীদের জন্য বিশ্রামের জন্য বসার বেঞ্চ দেয়া হয়েছে। ফুটপাতে বড় বড় টবের আদলে বানানো জায়গায় চাইনিজ সৌন্দর্যবর্ধন গাছ, যে গাছগুলি দেখতে অনেকটাই বনসাইয়ের মতো। গাছগুলি বড় হয়ে যাওয়ায় এখন সেগুলি আরো সুন্দর হয়ে ফুটে উঠেছে। সড়কের পাশেই পাবলিক টয়লেট ও যাত্রী ছাউনিও আছে। এয়ারপোর্ট সড়কের সুপ্রশস্ত রাস্তা আর পাশেই কি চমৎকার ফুটপাত। প্রথম দেখাতেই মনে হতে পারে বিদেশের কোনো রাস্তা। নানা রকমের ফুলের গাছ এই ফুটপাতটিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর করে তুলেছে। মাঝে মাঝে ল্যাম্পপোস্ট, সত্যি দেখার মতো এক দৃশ্য। রাজধানীর নিকুঞ্জ এলাকা, এখানেই কুড়িল ফ্লাইওভার। রাস্তার দুধারে অনেকগুলি কৃষ্ণচূড়া গাছ, রক্তের মতো লাল রঙের অভাবনীয় সৌন্দর্য মেলে ধরেছে এখানে। বাংলাদেশে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কৃষ্ণচূড়া গাছে চোখ ধাঁধানো লাল টকটকে উজ্জ্বল কৃষ্ণচূড়া ফুল দেখা যায়। সৌন্দর্য বর্ধনকারী কৃষ্ণচূড়া ফুলের রূপ দেখে মুগ্ধ হয় মানুষ। পথের ধারে সবুজ পাতার ফাঁকে যখন আগুন রঙের কৃষ্ণচূড়া উঁকি মারে, তখন বিস্মিত হন সৌন্দর্যপ্রিয় মানুষ। উপভোগ করছেন কৃষ্ণচূড়ার অপার সৌন্দর্য। চলার পথে কেউ ছবি তোলেন কিংবা কৃষ্ণচূড়া গাছের পাশে দাঁড়িয়ে সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়েন। গেল কয়েকদিন আগে এখানকার ফুলের সৌন্দর্য ক্যামেরায় ধারণ করার সময় একজন উদীয়মান তরুণ ফটোগ্রাফারকে ট্রেনে কাটা পড়ে জীবন দিতে হয়েছে। রাজধানীর খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের সুবিশাল ভবন। ঢাকা বিমানবন্দরের সবচেয়ে কাছের 5 তারকা হোটেল এটি। এখান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুধারে দৃষ্টিনন্দন ফুটপাতটি শুরু হয়েছে। বিমানবন্দর থেকে নেমে বিদেশিদের এখানে এসে ঢাকা সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি হয়, মূলত রাস্তার এই অংশের বিউটিফিকেশনটি দেখে। সৌন্দর্য বর্ধন চাইনিজ গাছ, বিভিন্ন বাহারি পাতাবাহার গাছ রাস্তার ফুটপাতকে সবুজের রঙে ভরিয়ে দিয়েছে। তবে যদি এই জায়গাটি রক্ষণাবেক্ষণ করা যেত, তাহলে এর সৌন্দর্য সারা বছর অটুট থাকত। এরপরেই বিমানবন্দর এলাকা শুরু। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন 3য় টার্মিনাল নয়নাভিরাম এই বিশাল ভবনটি ইতিমধ্যে নির্মাণ প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর, এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল। এদিকে ব্যাপক নির্মাণ কর্মযজ্ঞ চলায় এখানকার ফুটপাতগুলি এখনো প্রস্তুত হয়নি। বিমানবন্দর এলাকায় একাধিক মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। দেশের প্রথম পাতাল মেট্রো রেল, এমআরটি লাইন 1, বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প, 1 কিলোমিটার দৈর্ঘ্যের বেশি এয়ারপোর্ট আন্ডারপাস, এসব প্রকল্প প্রস্তুত হলে আরও সুন্দরভাবে ফুটে উঠবে বিমানবন্দর এলাকা। বর্ষার আগমনে প্রকৃতি বান্ধব হয়ে সেজে উঠেছে রাজধানীর বিমানবন্দর সড়ক। দেশের সবচেয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন সড়কের রূপ নিচ্ছে এই ভিআইপি সড়কটি। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবার প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ।